অ্যানিমেল সিনেমা নিয়ে লোকে যতই খারাপ বলুক বা লোকে যতই ঘৃণা করুক, কিন্তু রণবীর কাপুরের অ্যাক্টিং নিয়ে কারো কোনোদিন কোনো সন্দেহ ছিল না, আর কোনোদিন কোনো সন্দেহ থাকবে না। তাই রণবীর কাপুরের আপকামিং যে সিনেমাগুলো আছে, সেই সিনেমাগুলো ইন্ডিয়ান সিনেমাকে কিন্তু এক লেভেল উপরে নিয়ে যাবে। সেটা অ্যানিমেল পার্ক হোক, রামায়ণ হোক, বা হোক ধুম ফ্র্যাঞ্চাইজি। কিন্তু সবচেয়ে কম কথা যে সিনেমাটা নিয়ে হচ্ছে, আমার মনে হয় সেটা হবে রণবীর কাপুরের লাইফের ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা, সঞ্জয় লীলা বানসালি প্রেজেন্ট লাভ অ্যান্ড ওয়ার। নাম তো অবশ্যই শুনেছো। যেদিন থেকে এই সিনেমার নাম অ্যানাউন্স হয়েছে সেদিন থেকে লোকের কিন্তু গুণগান করা শুরু হয়ে গেছে। কিন্তু শোনা যাচ্ছিল এটা নাকি ওদের কোনো অ্যাড শুটিং এর ছবি। তার পরেই হঠাৎ লাভ অ্যান্ড ওয়ার এর সেট থেকে একটা ছবি লিক হয়, যেটাতে রণবীর কাপুর আলিয়া ভাটের সঙ্গে সঞ্জয় লীলা বানসালিকে একসাথে দেখা যায়। আর তারপরই সব ঘটনা একদম পুরো পাল্টে যায়। এদের জড়িকে একদম ফাটাফাটি লাগছে বস। মনে হচ্ছে সঞ্জয় লীলা বানসালি সময়ের পিছনে চলে গেছে আর এমন একটা রোমান্টিক লাভ সিনেমা তৈরি করছে যেটা থেকে বলিউড একদম অজানা। রণবীর আলিয়াকে দেখো, এর আগে এদেরকে কোনো সিনেমায় এরকম দেখা যায়নি, তাই এদের প্রতি উম্মিদ দিনের দিন বাড়তে থাকছে। কিন্তু লাভ ওয়ারে তখন পরিণত হবে যখন এই সিনেমার থার্ড ব্যক্তি মানে ভিকি কৌশলকে ইন্ট্রোডিউস করা হবে, আর এদের লাভ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে পরিণত হবে, যা এদের ভালোবাসাকে আগুনে জ্বালিয়ে দেবে। একবার ভেবে দেখো তো, যে এটা ভেবেই কত সুন্দর লাগছে। একই সিনেমায় রণবীর আর ভিকি কৌশলকে দেখা যাবে, তারা দুজনেই লড়বে তাদের ভালোবাসার জন্য, আর ডিরেক্ট করবে সঞ্জয় লীলা বানসালি। আমি ভেবেছিলাম যে আমি যেরকম বলছি হয়তো সেরকমই হবে, কিন্তু জিনিসটা পাল্টে যায় তখন যখন সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে নোংরামি ছড়াতে থাকে। আসলে এই সিনেমার সেট থেকে একটা ছবি লিক হয়, যেখানে রণবীর কাপুর আর ভিকি কৌশল একসাথে দাঁড়িয়ে আছে, দুজনাই এয়ারফোর্সের ড্রেস পরে। কিছু কিছু মানুষ রণবীর কাপুরকে উপরে তোলার জন্য ভিকি কৌশলকে নিচে দেখাচ্ছে। দেখো, ভিকি কৌশলের অ্যাক্টিং স্কিল নিয়ে কোনো সন্দেহ নাই, তাই মানুষ কি করছে, তার অ্যাক্টিং স্কিলকে বাদ দিয়ে তার ফিজিক্যাল লুক নিয়ে তাকে ট্রোল করছে। লাভ পুরোপুরি খতম হয়ে এখন শুধু ওয়ারে পরিণত হয়েছে। কিন্তু এখনকার মানুষের মেমোরি এতটাই কমজোর যে তারা ভুলে যায় এই ছেলেটাই দুদিন আগে ছাবা করে ছত্রপতি শিবাজী মহারাজের নামকে আকাশ ছোঁয়া করেছিল। এই ছেলেটা হচ্ছে সেই ছেলেটাই যে 2025-এর বক্স অফিসের বাদশা, সবচেয়ে বড় হিট এই ছেলেটার নামই রয়েছে। একবার ভেবে দেখো, তোমরা ট্রল করছো সেই ছেলেটাকে, যেই ছেলেটার সিনেমার ক্লাইম্যাক্স আচ্ছা আচ্ছা বলিউডের বড় বড় সিনেমার ক্লাইম্যাক্স কে হার মানায়। তার এক একটা ক্লাইম্যাক্সের ডায়লগ কোনো অ্যাক্টরের কেরিয়ারের সমান। আমি একটা কথা ভাবি যে এরা এত সাহস পায় কি করে। দেখো বস, যদি কেউ টাকা দিয়ে এটা করিয়ে থাকে, তাহলে শুধু শুধু তোমাদের টাকাটা আগুনে পড়লো, এর থেকে আর বেশি কিচ্ছু নয়। এদের গালে থাপ্পড় তখন পড়বে যখন সিনেমা রিলিজ হবে, রণবীর কাপুর ভিকি কৌশল সামনে এসে দাঁড়াবে, আর পাবলিকের কাছে চুজ করা তো দূরের কথা, নামুমকিন হয়ে যাবে যে এদের মধ্যে বেস্ট অ্যাক্টর কে। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট বস, সিনেমাকে সিনেমার মতো রাখো, তাদেরকে তাদের কাজ করতে দাও। তালি না মারতে পারো, কিন্তু কাউকে গালি দিও না। তোমরাই বলে যাও যে এই সিনেমায় কে কার উপর ভারী পড়বে, লজিক দিয়ে বলবে, কোনো ফালতু কথা নেই। আর আমার এই ভিডিও তোমাদের ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করো, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে।